নমঃ বিষ্ণুপাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণে শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাই তুলসী দেবৈ প্রিয়া वै केशवस्य च কৃষ্ণ ভক্তি দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কেশভানুসুতে দেবী প্রণমামি হরি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমৎ চৈতন্য দেবতং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দনং মাংত্রাহি জ্যোতি চূড়ামণি প্রভু। আজানুবাহু স্মেরশ্চ নীলাচল বিভূষণ জগৎপ্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তন। অদ্বৈত আচার্য সংশ্লাঘিনী সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃত প্রীত সর্ব বৈষ্ণব বান্ধব। শ্রীকৃষ্ণ চরণাম্বোজ প্রেমামৃত মহাম্ভোধে নমস্তে মাং কদাচিৎ কিং স্মরিষ্যসি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে হইতিকে কৃপা ভিক্ষা করে গৌর সুন্দর রাধা বিনোদানন্দ জিউর শুভ আশীর্বাদ ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণের পঞ্চম দিবসে আমরা শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় দ্বাদশ পরিচ্ছেদের 105 নম্বর শ্লোক পর্যন্ত গতকাল আমরা শ্রবণ করেছিলাম। 105 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছি। সেখানে আমরা গতকাল যে লীলা শ্রবণ করেছিলাম এবং তারপরে যে মহাপ্রভুর জন্য যে জগদানন্দ পণ্ডিত তিনি শিবানন্দ সেনের গৃহ থেকে যে সুগন্ধি চন্দনাদি তৈল কলসি ভর্তি করে এনেছিলেন, সেই চন্দন তৈল তিনি কি করেছিলেন না, তবে প্রভু ঠাঁই গোবিন্দ কইল নিবেদন জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়াছেন। মহাপ্রভুকে বলছেন, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মহাপ্রভু বললেন আস্তে, হ্যাঁ বন্ধ করুন। তবে প্রভু ঠাঁই গোবিন্দ কইলে নিবেদন জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়াছেন। অর্থাৎ মহাপ্রভুকে স্বয়ং গোবিন্দ সেবক গোবিন্দ বললেন, প্রভু জগদানন্দ আপনার জন্য সুগন্ধি চন্দনাদি তেল আনয়ন করিয়াছেন। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায় পিত্তবায়ু ব্যাধি প্রকোপ শান্ত হইয়া যায়। অর্থাৎ জগদানন্দের মনের এই ইচ্ছা প্রভু, যে আপনি যদি ওই সুগন্ধি চন্দন তেল আপনি যদি নিজে অন্তত একটু মাখেন বা মাথায় দেন, আপনার এই যে পিত্ত রোগ বা বায়ু রোগ বা এই সমস্ত প্রকোপ থেকে আপনি রেহাই পাবেন বা আপনি একটু অন্তত স্বস্তি পাবেন, একটু আপনার আরাম লাগবে। এই কথা জগদানন্দ বলেছেন। এক কলস সুগন্ধি তৈল গৌরতে করিয়া ইহা আনিয়াছেন বহু যতন করিয়া। তিনি খুব গৌড়ে থেকে এক কলসি চন্দন সুগন্ধি চন্দনাদি তেল আনয়ন করেছেন। আর এই ইচ্ছা এত কষ্ট করে নিয়ে এসেছেন নবদ্বীপ থেকে আপনার জন্য, আপনি কৃপা করে একটু যদি গ্রহণ করেন, এটাই জগদানন্দের ইচ্ছা। প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার তাহাতে সুগন্ধি তৈল। হ্যাঁ, আমার আজকে ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। তাহাতে সুগন্ধি তৈল পরম ধিক্কার। অর্থাৎ মহাপ্রভু তার উত্তরে, গোবিন্দের উত্তরে মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী, এমনি সন্ন্যাসীদের তৈলে অধিকার নাই, আবার তাও সুগন্ধি চন্দন তেল, এই সুগন্ধি তেল ধিক্কার, ধিক্কার, শুধু ধিক্কার নয় পরম ধিক্কার। এটা সন্ন্যাসীর গ্রহণ করা কখনোই উচিত নয়।
এটা সন্ন্যাসীর পক্ষে অত্যন্ত গর্হিত অপরাধ ছাড়া আর কিছু নয়। জগন্নাথে দেহ তৈল দিবি যেন জলে, তার পরিশ্রম হইব পরম সফলে। জগৎগুরু তিনি গৃহজন শিক্ষক, তিনি ন্যাসী কুলনায়ক। তিনি 48 বছর ধরাধামে ছিলেন, তার মধ্যে 24 বছর তিনি গৃহস্থ লীলা করে গৃহস্থ জীবন কিভাবে পালন করতে হয়, গৃহে থেকে কিভাবে কৃষ্ণ ভক্তি যাজন করতে হয় সেটা তিনি শিখিয়েছেন। এবং 24 বছর তিনি সন্ন্যাস লীলা করে সন্ন্যাসীদের আদর্শ জীবন কেমন হওয়া উচিত সেটা তিনি আচরণ করে দেখাচ্ছেন। এখন সেই সন্ন্যাস লীলার মধ্যে মহাপ্রভু এখানে কি শিক্ষা দিলেন আমাদের সকলের খেয়াল রাখতে হবে। শুধু লীলা শ্রবণ নয়, এর থেকে শিক্ষা গ্রহণ করে সেটাকে মনন করে নিজেদের জীবনে সেটাকে প্রয়োগ করার নাম হলি শ্রবণ। শ্রবণ করলাম কিন্তু সেটা পালন করলাম না, সেটা শ্রবণ অসম্পূর্ণ, সেটা শ্রবণ সম্পূর্ণ হলো না। যেমন আপনি আপনার ছেলেকে বললেন, বাবা হাটে যাচ্ছিস বা বাজারে যাচ্ছিস, এইটা নিয়ে আসিস। ও শুনলো, বললো হ্যাঁ মা আনবো। তারপর গেল, বাড়িতে চলে এলো, মা বলছে কই রে সেটা এনেছিস? বললে মা ভুলে গেছি। তাহলে কি হলো? ছেলেটার শ্রবণটা কি কমপ্লিট হলো? যতক্ষণ না জিনিস শুনেছে সেটা যদি বাজার থেকে নিয়ে আসতো তাহলে শ্রবণটা কমপ্লিট হতো। সে শ্রবণের কোনো দাম থাকে না। যখন আমরা শ্রবণ করার পরে সেটা যখন আমরা না বুঝতে পারি বা সেটা যদি আমরা পালন না করি, সেই শ্রবণের যথার্থ সার্থকতা লাভ হয় না। এখানে মহাপ্রভু কি শিক্ষা দিলেন একটু দেখুন। বিশ্ব সংসারের একমাত্র ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই একমাত্র ভোক্তা, ভোগ করার অধিকার তারই আছে। এ বিশ্ব সংসারে যত উৎকৃষ্ট দ্রব্য, সর্বোৎকৃষ্ট দ্রব্য, এ সবগুলি একমাত্র ঈশ্বরের ভোগ করবার অধিকার রয়েছে, আমাদের কারোর ভোগ করার অধিকার নেই। তাই পরমেশ্বর ভগবান তিনি কি বললেন? সন্ন্যাসী তৈ সুগন্ধি তৈল, শুধু তৈল ধারণ করা নিষেধ, আবার সুগন্ধি তৈল, এ পরম ধিক্কার, ধিক্কার বললেন মহাপ্রভু। যাও গোবিন্দ, এই তৈলটা তুমি জগন্নাথকে প্রদান করো। যদি জগন্নাথের প্রদীপ জ্বলে, এই তেলের দ্বারা যদি জগন্নাথের এই সুগন্ধি তৈলের দ্বারা এটা মহারাজ। জগন্নাথের যদি প্রদীপ জ্বলে, অর্থাৎ একমাত্র জগন্নাথের অধিকার আছে এই তেলের মধ্যে, এই তেল গ্রহণ করবার। তাই এই তেল জগদানন্দের পরিশ্রম সার্থক হবে। তুমি এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে দাও, জগন্নাথের প্রদীপ জ্বলুক, তার পরিশ্রম সার্থক হবে। তাহলে এখানে লীলার ছলে মহাপ্রভু কি শেখালেন? কেউ কেউ মিট খুলে রেখেছেন, মিউট বন্ধ করুন, কেউ ফুটফাট করবেন না। গোবিন্দ এবং জগদানন্দের এই লীলার প্রসঙ্গক্রমে স্বয়ং মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন যে একমাত্র বিশ্ব সংসারে কৃষ্ণই ভোক্তা, আর কেউ ভোক্তা নয়। অতএব যত সর্বোৎকৃষ্ট দ্রব্য সব ভগবানে ভোগ লাগানো উচিত। এটা তিনি তেলকে কেন্দ্র করে, সুগন্ধি চন্দন তৈলকে কেন্দ্র করে ভগবানকে নিবেদন করার কথা তিনি এখানে শিক্ষা দিলেন। এই কথা গোবিন্দ জগদানন্দেরে কহিল, মৌন করি রহিল পণ্ডিত কিছু না কহিল। এই কথাটি মহাপ্রভু যা বলেছেন, এই কথাটি গোবিন্দ কি করলেন? জগদানন্দ যখন আসলেন, জগদানন্দকে বললেন মহাপ্রভু এই কথাই বলেছেন। চুপ করে রইলেন, কিচ্ছু বললেন না, চলে গেলেন। এরপরে কি হলো? দিন 10 গেলে গোবিন্দ জানাইল আর বার, পণ্ডিতের ইচ্ছা তৈল প্রভু করে অঙ্গীকার। এরকম দিন 10 পরে আবার কি হলো? নিত্যানন্দ গোবিন্দ তখন মহাপ্রভুকে আর একবার বললো, কারণ জগদানন্দ এত অনুরোধ করছে, সেই অনুরোধে গোবিন্দ আবার মহাপ্রভুকে এই কথাটি বললেন, হে প্রভু, গোবিন্দের বড় ইচ্ছা, জগদানন্দের বড় ইচ্ছা যে আপনি অন্তত একটু তৈল যদি স্বীকার করেন, অল্প একটু স্বীকার করেন, তার জীবনটা সার্থক হয় বা তার আনাটা সার্থক হয়। এই কথা যখনই বললেন, তৎক্ষণাৎ মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। শুনি প্রভু কহে কিছু সক্রোধ বচন, মর্দনিয়া এক রাখো করিতে মর্দন। মহাপ্রভু তিনি
শেষ উক্তি প্রয়োগ করে তিনি বলতে লাগলেন যে ক্রোধ করে বললেন এবং শ্লেষ বসনে, হ্যাঁ, বলছেন এবারে তাহলে সুগন্ধি তেল তো এনেছো, এবার মর্দনিয়া রাখো একজন, সে সারাদিন আমার গায়ে তেল মাখাবে, হ্যাঁ, তেল মর্দন করবে, তেল মালিশ করবে। এই সুখ লাগিয়া আমি করিলু সন্ন্যাস, আমার সর্বনাশ তোমা সবার পরিহার। মহাপ্রভু বললেন, তোমরা আমাকে এই এত নিচে নামাতে চাইছো, আমার সন্ন্যাস ধর্মকে তোমরা নষ্ট করতে চাইছো, আমাকে আমাকে জগতের লোক এগুলো দেখে পরিহাস করবে, আমার সর্বনাশ হবে, জগতের লোক দেখে আমাকে পরিহাস করবে, আর সেটাই তোমাদের কাম, আর তোমরা সেটাই করাতে চাইছো, বারবার আমাকে সেটাই অনুরোধ করছো। মহাপ্রভু তখন বলছেন, পথে যাইতে তৈল গন্ধ মোর যেই পাবে, তারি সন্ন্যাসী করি আমার এ কহিবে। তখন আমার গায়ে থেকে যখন এই সুগন্ধি তেলের গন্ধ বেরোবে, তখন লোকে আমাকে দাড়ি সন্ন্যাসী বলবে। এই দাড়ি সন্ন্যাসী মানে কি? সন্ন্যাস আছে অথচ তার সঙ্গে স্ত্রী নিয়ে ঘুরে বেড়ায়, এরা হলো দাড়ি সন্ন্যাসী, এদেরকে বলা দাড়ি সন্ন্যাসী। শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা, প্রাতঃকালে জগদানন্দ প্রভু স্থানে আইলাম। এই কথা রাত্রের কথা। সকালবেলা জগদানন্দ, হ্যাঁ, গোবিন্দ এই কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। সকালবেলা জগদানন্দ প্রভুর কাছে আসলেন। প্রভু কহে, পণ্ডিত তৈল আনিলা গৌর হইতে, আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে। অর্থাৎ তুমি গৌর থেকে তেলটা আমার জন্য কষ্ট করে এনেছি, এটা সত্য, এটা অতি সত্য কথা, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার পক্ষে এই তেল গ্রহণ করা সম্ভব নয়। জগন্নাথে দেহ লইঙা দিবি যেন জলে, তোমার সকল শ্রম হইবে সফলে। স্বয়ং মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে এইভাবেই বললেন, যেটা গোবিন্দকে বলেছিলেন এইটা তুমি জগদানন্দকে বলে দিও, এটা জগন্নাথকে দিলে ওর পরিশ্রম সার্থক হবে। এখানে নিজেই স্বয়ং সেই কথাটি আজকে জগদানন্দের সমক্ষে একদম সামনাসামনি বলে দিলেন। তখন পণ্ডিত অভিমানের ছলে, এবারে ভগবান ভক্ত আর ভগবানের কিরকম অভিমান শুরু করে দেখুন। যেই না মহাপ্রভু এই কথা বলেছি, এতবার অনুরোধ করার পরে আমার কথা লাগলো না, আবার আমাকেই ফের আবার এই কথাই বলছে। পণ্ডিত কহে, এ তোমারে কহে মিথ্যা বাণী, আমি গৌর হইতে তৈল কহু না হিয়ানি। কে বলেছে তোমার কাছে আমি গৌর থেকে তেল এনেছি? এসব মিথ্যা কথা, এসব মিথ্যা কথা, হ্যাঁ, এসব কথা ঠিক নয়, আমি গৌর থেকে তেল আনি নাই। অভিমানের ছলে এই কথা বললেন। এত বলি ঘর হইতে তৈল কলস লইঙা, প্রভুর আগে আঙ্গিনাতে ফেলিলা ভাঙ্গিয়া। সঙ্গে সঙ্গে সেই তেল ঘরের মধ্যে ঢুকে ক্রোধ ভরে সেই তেলটা বের করে এনে মহাপ্রভুর সামনে সেই তেলের কলস শুদ্ধ আছাড় মারলেন। সঙ্গে সঙ্গে সমস্ত ভেঙে চুরমার হয়ে গেল, তেল সব পড়ে গেল। এত বলি ঘর হইতে তৈল কলস লইঙা, প্রভুর আঙ্গিনাতে ফেলিলা ভাঙ্গিয়াম। তৈল ভাঙ্গি সেই পথে নিজ ঘর গিয়া, শুনিয়া রহিলা ঘরে, শুইয়া রহিলা ঘরে কপাট খিলিয়া। অর্থাৎ ওই গিয়ে ওই যে ক্রোধ ভরে চলে আসলেন, ওই যে অভিমান করলেন, অভিমান করার পরে জগদানন্দ নিজের গৃহে এসে ঘরে খিল তুলে দিলেন, দিয়ে কপাট আঁটে দিলেন, দিয়ে ঘরে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন অভিমান করে। কার উপরে? স্বয়ং মহাপ্রভুর উপরে অভিমান করলেন। প্রেম যদি গাঢ় হয় তখন সেখানে অভিমানের জন্ম হয়। সে যে ক্ষেত্রেই হোক, সংসারে হোক বা প্রেম রাজ্যে হোক, জড়জাগতিক ক্ষেত্রে বা প্রেম রাজ্যের ক্ষেত্রে, যেখানেই ভালোবাসার গাঢ়তা সেখানেই অভিমানের জন্ম হয়। এই জন্য সবসময় জেনে রাখতে হবে, এই সংসারে কারুর সঙ্গে অধিক পীড়িত করা উচিত নয়। যার সঙ্গে অধিক পীড়িত করবেন অতি সত্বর আপনি রেডি থাকুন, তার সঙ্গে আপনার বিবাদ হয়ে যাবে। এই জন্য এই সংসারে কোনো কিছুই, সবকিছুর মিডিয়াম ভালো, কোনো কিছুর বেশি ভালো ভালো না। এই জগতে অভিমান, তাই ভক্ত এবং ভগবানের মধ্যে, জগদানন্দ পণ্ডিত এবং মহাপ্রভুর মধ্যে যে গাঢ় প্রেম, এই জগদানন্দ আপনারা জেনে থাকবেন, অনেকেই অনেকেই হয়তো জানেন না। এই জগদানন্দ পণ্ডিত ছিলেন পূর্ব লীলায়, দ্বারকা লীলায় সত্যভামা, তিনি এখন গৌর লীলাতে জগদানন্দ পণ্ডিত নাম নিয়ে মহাপ্রভুর লীলা পুষ্টি করছেন।
এই জগদানন্দ গিয়ে ঘরে শুয়ে পড়লেন। এখন জগদানন্দের ঘর কোথায়? আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? মিউট খুলবেন, যে বলতে পারবেন মিউট খুলবেন। জগদানন্দ ঘরে খিল দিয়ে শুয়ে পড়লেন, এখন সেই জগদানন্দের ঘর কোথায়? কে বলতে পারবেন? যদি বলতে পারেন মিউট খুলে আসবেন। ধন্যবাদ মহারাজ। কে বলবেন? আমি সব রাত আসি, চেষ্টা ও করব। আচ্ছা, স্বপ্না দাসী ছাড়া আর এখানে আর গ্রুপের মধ্যে আর কেউ নেই, শুধু স্বপ্না দাসী উত্তর দেবে। আচ্ছা বলুন। আমি ঠিক ঠিক পারবো কিনা জানি না। সাতাসন, হুম সাতাসন ভক্তি কুটির, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরের সামনে। ভক্তি ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটিরের সামনেই সাতাসন, কিন্তু হয়েছে ঠিক, কিন্তু এইখানে সাত আসন মানে 7টি আসনের কথা আছে। হুম কিন্তু জগদানন্দের আসন কোনটা? আপনি উত্তর ঠিকই দিয়েছেন, আর একটু ক্লিয়ার হওয়া দরকার। সাতাসন মানে হলো 7টি আসন। সাতাসন ভক্তি কুটি, 7 আসনকে সাতাসন বলা হয়। সাতাসন মানে একটা না, 7টি আসন। এখন এখানে সাতাসন, এখানে জগদানন্দ পণ্ডিত যে কুটিরে থাকতেন সেটা হলো গিরিধারী আসন। মনে থাকবে, আপনারা জগদানন্দ পণ্ডিতের এখানে গিয়ে প্রবেশ করে গিরিধারীকে দেখেননি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গিরিধারী। গিরিধারী আসন, মনে থাকবে কথাটা। হ্যাঁ তাহলে ঠিক ওটা আছে। গিরিধারী আসন। হরে কৃষ্ণ। তো সেটা ধন্যবাদ। কোথায়? ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির তথা হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের নিকটে। এটুকু মনে রাখবেন, সমুদ্রের ধারে হরিদাস ঠাকুরের সমাধি, তার সামনে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, তার সামনেই এই জগদানন্দ পণ্ডিতের ভজন কুটির। সেইখানে গিয়ে তিনি ঘরে খিল তুলে দিয়ে ভগবানের উপর অভিমান করে শুয়ে পড়লেন। তৈল ভাঙ্গি সেই পথে নিজ ঘরে গিয়া, শুইয়া রহিলা ঘরে কপাট খিলিয়াম। তৃতীয় দিবসে প্রভু হই তাঁর দ্বারে যাই না। একদিন, দুদিন, 3 দিন পরে এবারে মহাপ্রভু নিজেই যাচ্ছেন, ভক্তের অভিমান ভাঙাতে যাচ্ছেন। তৃতীয় দিবসে প্রভু তাঁর দ্বারে যাই না, উঠহ পণ্ডিত করি কহেন ডাকিয়াম। ঘরে গিয়ে কপাটে টকা মারছেন মহাপ্রভু। আজ দেখুন ভক্তের দুয়ারে ভগবান এসেছেন। দেখুন প্রেমের কিরকম নমুনা। ভগবান প্রেমের বশ, ভক্তের ভক্তির দ্বারা ভগবান সর্বদাই বশীভূত হন। যেখানে ভক্তি সেইখানে ভগবান বন্দী হয়ে থাকেন। এই জন্য ভগবান ভক্তে ভুক্তি মুক্তি দিয়া ছুটে। ভক্তে যদি কৃষ্ণ ভক্তি মুক্তি দিয়া ছুটে, তবু কৃষ্ণ প্রেম না দেন রাখেই লুকাইয়া। এরকম একটা প্রবাদ আছে না? আমি প্রবাদটা বলতে পারলাম না এই মুহূর্তে। হ্যাঁ, কারো যদি জানা থাকলে বলতে পারেন, তাহলে সেটা কৃষ্ণ যদি ছুটে, এই মনে পড়লো, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তবু প্রেম না দেন রাখেন লুকাইয়া। এইটা হচ্ছে পয়েন্ট। তো সাধারণ ভাবে কে বললেন? রাখেন লুকাইয়া। তিনি সব দেবেন, কিন্তু নিজের প্রেম ভক্তিটাকে তিনি লুকিয়ে রাখেন, ওটা তিনি সহজে দিতে চান না। এইখানে কেন? ভক্তির দ্বারা তিনি বন্দী হয়ে যান, তাই নিজের বন্ধন তিনি সহজে স্বীকার করতে চান না। কিন্তু যখন কোনো ভক্ত শত বাধা, শত যন্ত্রণা, শত পরীক্ষার পরেও গোবিন্দের চরণ ছাড়েন না, ভগবান তাদেরকে কখনোই আর ছাড়তে পারেন না। এখানে জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর যে প্রেমের গাঢ়তা, যে ডিপনেস রয়েছে, তা কল্পনারও অতীত। তাই আজকের মহাপ্রভু স্বয়ং 3 দিন পরে থাকতে না পেরে অন্তর্যামী ভগবান তিনি জানেন যে জগদানন্দিন 3 দিন ওঠেন নাই, খান নাই, কেবল আমার উপর অভিমান করে ঘরে খিল দিয়ে শুয়ে আছে। তাই স্বয়ং ভগবান কোন দিনে আসলেন? ঘটনার 3 দিন পরে, তৃতীয় দিবসে। তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যাইঙা, উঠো পণ্ডিত করি কহেন ডাকিয়াম। আজি ভিক্ষা দিবা আমায় করি আরন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। এই কথাটি বলে মহাপ্রভু ওই কথাটি বলেই চলে গেলেন। আর আর কিছু বললেন না, ওইটুকু বললেন,
যে আজকের দুপুরে আমি তোমার এখানে প্রসাদ গ্রহণ করব, তুমি রন্ধন করো, ওইটুকু বলেই চলে গেল। এখন মহাপ্রভু খেতে চেয়েছেন, মহাপ্রভু স্বয়ং ভিক্ষা নিতে চেয়েছেন, তিনি নিজে মুখে প্রসাদ পাবো বলে গিয়েছেন। এবারে এত বলি, প্রভু গেলা পণ্ডিত উঠিলাম, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলাম, মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রক্ষালন করি দিলেন আসনে। মহাপ্রভু পাদ প্রক্ষালন করলেন এবং তিনি বসতে দিলেন। কি রান্না করেছেন? স্বঘৃত সালান্ন কলা পাতে স্তূপ কইলা, বিশাল কলা পাতা কেটে, স্বঘৃত সালান্ন শালি চালের অন্ন, কলার বিশাল পাতা কেটে তার উপর স্তূপ করেছে, পাহাড়ের মতো স্তূপ করেছে। কলার ডঙ্গা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলাম। আর কলার যে খোলাগুলি, যেগুলো মানে মানে গাছের যে ছাল, সেটা কি বলেন আপনারা, কি বলেন? কলার খোলা, এখানে কি বলছে? কলার ডোঙা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন কলার ডোঙা। কলার ডঙ্গা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা, অর্থাৎ চারিদিকে কলার ডঙ্গা ছোট ছোট করে কেটে বিভিন্ন বিভিন্ন পদ সেই কলার ডোঙার উপরে সাজিয়ে দিয়েছেন। এবং কি করেছেন? অন্ন ব্যঞ্জন পরি তুলসী মঞ্জরি, প্রত্যেকটার উপরে তিনি তুলসী মঞ্জরি দান রেখেছেন। জগন্নাথের পিঠা পানা আগে আনে ধরি, অন্ন ব্যঞ্জন পরি তুলসী মঞ্জরি, জগন্নাথের পিঠা পানা আগে আনে ধরি। প্রভু কহে দ্বিতীয় পাতে বারো অন্ন ব্যঞ্জন, তোমায় আমায় আজি একত্র করিব ভোজন। মহাপ্রভুর জন্য সাজিয়ে দিয়েছে এত কিছু। মহাপ্রভু এখন বলছেন যে জগদানন্দ, এক কাজ করো, আজকের তুমি আর আমি একসঙ্গে খাবো, তোমার পাতা আর একটা সাজাও, তোমার দ্বিতীয় পাতা সাজাও, তোমারটা সবটা একেবারে রেডি করে নাও, একসঙ্গে দুজনেই ভোজন করো। হস্ত তুলি রহেন প্রভু না করেন ভোজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। আপনি প্রসাদ লহ পাছে মুঙি লইমু, তোমার আগ্রহ আমি কেমনে খণ্ডিমু। কিরকম প্রেমের বচন! মহাপ্রভু কেন আজকে প্রতিদিন মহাপ্রভুর যেখানেই সেবা করুন না কেন, আগে মহাপ্রভুর সেবা হয়, তারপর ভক্তবৃন্দের সেবা হয়। কিন্তু আজকের কেন মহাপ্রভু এরকম বলছেন যে জগদানন্দ, তুমিও অন্তত রেডি করে নাও, একসঙ্গে দুজনেই আজকের একসঙ্গে প্রসাদ পাবো। এই কথা যখন বললেন, এটা কেন? যে আমার খাওয়ার পরে জগদানন্দের অভিমান যদি না ভাঙে, জগদানন্দ যদি না খায়, তাই এসো আজকের আমরা একসঙ্গে খাই, এটাই মহাপ্রভুর উদ্দেশ্য। কিন্তু পণ্ডিত তখন বিনয় বচনে, প্রেমপূর্ণ বচনে, খুব মিষ্টি বচন বলে কি বললেন? আপনে প্রসাদ লহ, হে প্রভু আপনি প্রসাদ পেয়ে নিন, পাছে মুঙি লইমু, আমি অবশ্যই প্রসাদ পাবো। কেন পাবো? তোমার আগ্রহ আমি কেমন খণ্ডিমু, তুমি চাও যে আমি প্রসাদ পাই, তাই তোমার এই ইচ্ছাকে অবমাননা করার শক্তি আমার নেই, তাই অবশ্যই আমি প্রভু তোমার কথা রাখবো। তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার পরে আমি প্রসাদ পাবো। দেখুন ভগবানের কিরকম প্রেমের গাঢ়তা, ভক্তের প্রতি কিরকম প্রেম। তবে মহাপ্রভু সুখে ভোজনে বসিলা, ব্যঞ্জনের স্বাদ পাই না কহিতে লাগিলাম। ক্রোধাবেশের পাকের ভয়ে ওইছে স্বাদ, এই তো জানিয়ে তোমায় কৃষ্ণের প্রসাদ। এবার মহাপ্রভু একটু রসিকতা করলেন। হম মহাপ্রভু সেই ব্যঞ্জন যা সমস্ত রান্না করেছিলেন, তার স্বাদ এত সুন্দর সুন্দর স্বাদ হয়েছে, সেই স্বাদটি পেয়ে মহাপ্রভু এবারে একটু একটু মানে কি বলে, একটু ঠাট্টার ছলে বা প্রশংসা বলছে, কিরকম মজা করছেন মহাপ্রভু। বলছেন ক্রোধাবেশের পাকের হয় ওইছে স্বাদ। এত স্বাদ কেন হলো? মহাপ্রভু বলছেন ক্রোধ ভরে রান্না করলে যে এত টেস্ট হয়, এটা আমি জানতাম না। ক্রোধাবেশের পাকের হয় ওইছে স্বাদ, এই তো জানিয়ে তোমায় কৃষ্ণের প্রসাদ। ভগবান কৃষ্ণের কৃপা তোমার উপরই সাক্ষাৎ ভাবে বর্ষিত হয়েছে, আর ক্রোধ করে রান্না করলে এত সুন্দর টেস্ট হয় আমি জানতাম না। আপনে খাইবে কৃষ্ণ তাহারও লাগিয়া,
তোমার হস্তের পাক করাই উত্তম করিয়া। তোমার হাতের পাক এত সুন্দর করে ভগবান করিয়েছেন, তিনি গ্রহণ করবেন বলে হইছে অমৃত অন্ন, কৃষ্ণে কর সমর্পণ। তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণনা। মহাপ্রভু স্বয়ং প্রশংসা করছেন, প্রসাদ পাচ্ছেন আর জগদানন্দকে প্রশংসা করছেন। পণ্ডিত কহে যে খাইবে সেই পাক কর্তা, আমি সব কেবলমাত্র সামগ্রী আহর্তাম। ভক্ত আর ভগবানের কিরকম দৈনপূর্ণ কথা হয়, একে অপরের কিরকম কথার বিনিময় হয়, যা গৌড়ীয় বৈষ্ণব সমাজে আজও চলতে থাকে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে তারা দৈনকারী, মৌখিক দৈনকারী। এখানে ভক্ত ভগবানের মধ্যে যে দৈন বা তার মধ্যে যে কথোপকথনের মধ্যে কিরকম বৈষ্ণবতা ভাব রয়েছে, বৈষ্ণব জগতে আজও গৌড়ীয় বৈষ্ণব জগতে এরকম কথা চলে। কিন্তু দুর্ভাগ্য কোথায়, আমাদের মধ্যে যে দৈনের কথোপকথন হয় সেটা হয়ে যায় মৌখিক, আর ভক্ত এবং ভগবানের যারা যথার্থ কৃষ্ণ ভক্ত, নিষ্কপট কৃষ্ণ ভক্ত, তাদের মধ্যে হয় সেটা নিষ্কপট দৈন, নিষ্কপট আদান প্রদান। এইগুলোকে আমাদেরকে একটু অনুভবন করতে হবে, একটু বুঝবার চেষ্টা করতে হবে। এটা অনুভবের বিষয়, এটা শুধু কথার কথা না, এটা অনুভবের বিষয়। পণ্ডিত তার উত্তর কি দিলেন, যে কৃষ্ণ এইরকম অমৃত গ্রহণ প্রণাম করবেন। মহারাজ, ওই আরেকটা হ্যাঁ। ফোন জয়েন করুন, এখানে কভার হয়ে গেছে, ওখানে অলরেডি আচ্ছা। লোক ঢুকে গেছে, ওটা জয়েন করুন। এটা আচ্ছা, চেষ্টা করছি। সেকেন্ড লিংক যেটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। 3 নম্বর লিঙ্ক। যেটা যে কোনো থেকে একটা লিংক থেকে জয়েন করুন না, আমি ফের পরে যে লিংক দিয়েছি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। অন্য অ্যাকাউন্ট থেকে দেবো না এটা থেকে দেবো? ঠিক আছে, অফ করে দেবো এটা। থাক। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। এখন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে কি বলছেন, যে পণ্ডিত কহে যে খাইবে সেই পাককর্তা, আমি সব কেবলমাত্র সামগ্রী আহর্তাম। এখন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে বললেন যে আমি কেবল সামগ্রী বয়ে এনেছি, আর যিনি খাবেন তিনি স্বয়ং রান্না করেছেন, আমি রান্না করি নাই। এরকম করে উনি বললেন। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে। ওই হ্যাঁ, ফোনের বলুন। সাউন্ডটাকে মিউট করে রাখুন। হ্যাঁ, সাউন্ডটাকে যেটা পরে কানেক্ট করলেন ওইটা সাউন্ডটাকে মিউট করুন। সাউন্ড মিউট করে দিয়েছি একটা। উপর থেকে উপরে দেখুন স্পিকারের ছবি আছে, ওটাকে মিউট করে দেন। উপরে খুলে হ্যাঁ, দেখুন। স্পিকার অফ করে দিয়েছি, দেখুন এবারে। ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, ভয়ে কিছু না বলেন প্রভু খায়েন হরিসেন। দেখুন কিরকম প্রেমের খেলা শুরু হয়েছে, দেখুন। হরে কৃষ্ণ, সবাই মন দিয়ে শুনবেন। এখানে কিরকম ভক্ত ভগবানের মধ্যে কিরকম প্রেমের খেলা চলছে দেখুন। বলছে, কথা বলবেন না কেউ, মিউট করুন। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, ভয়ে কিছু না বলেন প্রভু খায়েন হরিসে। এখন এই দেখুন শব্দ একটা প্রয়োগ করেছে, ভয়ে কিছু না বলেন প্রভু, ভয়ে কিছু না বলেন প্রভু খায়েন হরিসে। আর পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, অর্থাৎ যিনি কলার ডোঙাতে বিভিন্ন রকম ব্যঞ্জন সাজিয়ে দিয়েছিলেন, ভরে ভরে দিয়েছিলেন, মহাপ্রভু যখন সেটাকে খেয়ে কমিয়ে দিচ্ছেন, পণ্ডিত সঙ্গে সঙ্গে তার উপরে আরো ভরে দিচ্ছেন। এইরকম, এই জন্য বলছে পুনঃ পুনঃ, মানে একটা আইটেম বারবার দিচ্ছে, যেটা কমে যাচ্ছে সেটাই দিয়ে দিচ্ছে, যেটাই কমে যাচ্ছে সেটাই দিয়ে দিচ্ছে। এবারে ভগবান ভয়ে কিছু বলতে পারছে না,
নিজে 3 দিন পরে এসেছেন অভিমান ভাঙানোর জন্য, তাই অভিমান ভেঙে রান্না করে। হ্যাঁ, আমার আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে মহারাজ। শুনতে পাচ্ছেন না? কে শুনতে পাচ্ছেন না? যদি কেউ শুনতে পারে শোনা না যাচ্ছে, তাহলে শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা। শুনুন, চুপচাপ শুনুন। এখন ভক্ত এবং ভগবানের মধ্যে মিউট করে দাও। আপনার মুখটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার মিউটটা শুনতে পাচ্ছেন না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, আচ্ছা, এবার ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করে দাও সবাই। হরে কৃষ্ণ। দেখুন, সবাই শুনতে পাচ্ছেন? শুনতে হরে পাচ্ছি। কৃষ্ণ। ব্যাস, শুনুন। ঠিক আছে, সবাই মিউট করে দিন, মিউট করে দিন, সবাই মিউট করে দিন। দেখুন, এইবারে ভক্ত এবং ভগবানের মধ্যে কিরকম প্রেমের ছবি চলছে দেখুন। কি হচ্ছে? সমস্ত কলার ডোঙাতে নানান রকম আইটেম, নানান রকম ব্যঞ্জন সাজিয়ে ভরে ভরে দিয়েছে। বড় কলার পাতা কেটে তার উপরে শালি চালের অন্ন, ঘৃত মিশ্রিত অন্ন ভরে দিয়েছে। এখন মহাপ্রভু আজকের ভয়ে কিছু বলতে পারছেন না, তিনি খেয়ে যাচ্ছেন। আর এদিকে জগদানন্দ এক খেলা শুরু করেছে কি, যতবার যে আইটেম কমে যায় তার উপর সেই আইটেম পুনঃ পুনঃ আবার চাপাতে থাকে। মহাপ্রভু বলতে পারছে না আর দিও না। কেন না, যে অভিমান ভাঙাবার জন্য আমি এসেছি, সেই অভিমান যদি ফের করে বসে, আমি যদি বলি আর ফের যদি অভিমান করে রাগ করে যদি ফের ঘরে খিল দিয়ে শুয়ে পড়ে, খাবেও না। আর আমি যে উদ্দেশ্যে এসেছি ওর মান ভাঙাতে আমি পারবো না। অতএব ভয়ে করে মহাপ্রভু কিছু বলছেন না, যা দিয়ে যাচ্ছেন সব খেয়ে যাচ্ছেন। আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন, আর দিন হইতে ভোজন হইল 10 গুণ। অন্য দিন মহাপ্রভু যে পরিমাণ ভোজন করেন, আজকের মহাপ্রভু তার 10 গুণ ভোজন হয়ে গিয়েছে। কিরকম কথা দেখুন, শুধু ভয়ে কিছু বলতে পারছে না। বারবার প্রভু উঠিতে করেন মন, সেই কালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন। যেই মহাপ্রভু চিন্তা করে এবার আমি উঠবো, এমন সময়ে সঙ্গে সঙ্গে আবার তিনি ভরে দেন, জগদানন্দ পণ্ডিত আবার ভরে দেন। এইরকম ভাবে পরিবেশন করছেন। কিছু বলিতে নারেন প্রভু, খায়েন তর আসে, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। এই ভয়ে যদি আমি কিছু বলি আর যদি ফের আবার যদি না খেয়ে শুয়ে পড়ে, এই ভয়ে মহাপ্রভু কিছু বলছেন না। তবে প্রভু কহেন করি বিনয় সম্মান। অনেকক্ষণ যখন হচ্ছে তখন মহাপ্রভু একটু বিনয় করে বলছে, খুব নম্রতার সঙ্গে ভয়ে ভয়ে বলছে। তবে প্রভু কহেন করি বিনয় সম্মান, 10 গুণ খাওয়াইলা এবে করো সমাধান। হে জগদানন্দ, অনেক খেয়েছি, আজকের আগের থেকে প্রতিদিনে যা খাই তার থেকে 10 গুণ খাওয়া হয়ে গিয়েছে। এবার অন্তত তুমি একটু ক্ষান্ত হও, অন্তত আমাকে এবার রেহাই দাও, আর 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 পরিবেশন করো না, আর আমি খেতে পাচ্ছি না। মহাপ্রভু খুব বিনয় করে জগদানন্দকে বললেন। তবে মহাপ্রভু উঠি কইলা আচমন, পণ্ডিত আনিলা মুখবাস মাল্য চন্দন। প্রসাদের পরে, প্রসাদ পাবার পরে মুখশুদ্ধি আনলেন, মুখবাস আনলেন, মালা পরালেন, চন্দন দিলেন মহাপ্রভুকে। চন্দনা দিলই না প্রভু বসিলা সেই স্থানে, আমার আগে আগে আমার আগে আজি তুমি করহ ভোজনে। মহাপ্রভু খেয়ে প্রত্যেকদিন বিশ্রামে চলে যান, যেখানে যে বাড়িতে যান মহাপ্রভু বিশ্রামে চলে যান, কিন্তু আজকে মহাপ্রভু যাচ্ছেন না। মহাপ্রভু সেখানে প্রসাদ পেয়ে উঠে বসে পড়লেন। এবার পেয়ে বলছে জগদানন্দ, তুমি এক কাজ করো, আমার সামনে তুমি বসো, আমি এখানে বসে রইলাম, তুমি খাবে, আমি দেখব, তারপর আমি এখান থেকে যাব। হ্যাঁ, আমার আগে আজি তুমি করহ ভোজন। পণ্ডিত কহে প্রভু যাই করুণ বিশ্রাম, মুনি এবে লইব প্রসাদ করি সমাধান। আপনি কথা দিচ্ছি প্রভু, আপনি বিশ্রাম করুন, আমি এদের যারা যারা এসেছেন এদেরকে প্রসাদটা ঠিক করে পরিবেশন করে দেই,
তারপরে আমি খাবো। কেন? রসইর কার্য কইরাছে রামাই রঘুনাথ, ইয়া সবাই দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত। অর্থাৎ আমি তো একা রান্না করি নাই, আমার সঙ্গে এই রান্নায় যোগদান করেছিল কে? রামাই, রঘুনাথ, এরা সব রসই কার্য করেছে। তো এদেরকে আমি না খাইয়ে কি করে খাই প্রভু? এদেরকে আমি ইয়া সবাই দিতে চাই কিছু ব্যঞ্জন ভাত। প্রভু কহেন গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভোজন কইলে আমারে কহিবা। এবারে মহাপ্রভু যখন বিশ্রামে চলে যায় তখন গোবিন্দ পদসেবা করেন। এখন মহাপ্রভু বলছেন আমার পদসেবা এখন করতে হবে না, তুমি এখানে বসে থাকো, আমি বিশ্রামে যাচ্ছি। আর গোবিন্দ যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি এখানে বসে থাকবে। গোবিন্দ জগদানন্দ খেলে তারপর তুমি আমাকে গিয়ে এই সংবাদটা দেবে। আমারে কহিবা। এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দের পণ্ডিত কিছু কহেন বচন। মহাপ্রভু যখন এই কথা বলে চলে গেলেন, গোবিন্দের পণ্ডিত কিছু কহেন বচন। এবারে জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে বলছে, তুমি শীঘ্র যাও, করিতে পাদ সম্বাহনে, কইও পণ্ডিত এবে বসিল ভোজনে। হরিবল হরিবল। বলছে যে গোবিন্দ আমার কথা শোনো, তুমি মহাপ্রভু পাদ সম্মান করবার জন্য তুমি এক্ষুনি চলে যাও, তুমি আর এক বিন্দু দেরি করো না, তুমি গিয়েই মাত্র বলবে যে পণ্ডিত সেবায় বসে গিয়েছে। যাও, তুমি পণ্ডিত সেবায় বসে গেছে এই কথা গিয়ে বলবে। তোমারে প্রভুর শেষ রাখিমু ধরিয়া, তোমারে প্রভুর শেষ রাখিমু ধরিয়া, প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিয়া। আমি কথা দিচ্ছি গোবিন্দ, প্রভুর যে শেষ পাত্র যা প্রসাদ আমি তোমার জন্য রেখে দেব, প্রভু ঘুমিয়ে পড়লে তারপর তুমি এসো, তোমার জন্য আমি প্রসাদ রেখে তুমি সেটাই গ্রহণ করো। ভাই হো আসিয়া। রামাই নন্দাই আর গোবিন্দ রঘুনাথ সবারে বাটিয়া দিলা, সবারে বাটিয়া দিলা প্রভুর ব্যঞ্জন ভাত। তাহলে কাকে কাকে দিল? মহাপ্রভু যে প্রসাদ ছেড়ে গিয়েছেন, রামাইকে দিল, নন্দাইকে দিল, গোবিন্দের জন্য রাখলো, রঘুনাথকে দিল, সবাইকে মহাপ্রভুর প্রসাদ বেটে দিল। আপনে প্রভুর শেষ করিলা ভোজন, তবে গোবিন্দের প্রভু পাঠাইল পুনম। এদিকে মানে ভোজন করছে, ওদিকে মহাপ্রভুর পাদ সম্মান করছে গোবিন্দ। গোবিন্দকে আবার মহাপ্রভু বলছে তুমি যাও যাও দেখো আগে জগদানন্দ সেবা করলো কিনা দেখো, তুমি আগে জগদানন্দের কাছে যাও, জগদানন্দ সেবা করলো কিনা দেখো। হ্যাঁ, দেখো জগদানন্দ প্রসাদ পায় কি না পায়, শীঘ্র আসি সমাচার কহিবে আমায়। যাও যাও দেখো তুমি আগে সে পেলো কিনা দেখো, তুমি আগে এসে তাড়াতাড়ি আমাকে বলো। গোবিন্দ আসি দেখি, কহিল পণ্ডিতের ভোজন, তবে মহাপ্রভু স্বস্তে করিল শয়ন। দেখুন কিরকম প্রেমের আতিশয্য, কিরকম প্রেমের, ভগবান আর ভক্তের মধ্যে কিরকম প্রেমের গাঢ়তা। ভক্ত খায় নাই, ভগবানের কিরকম টেনশন, কিরকম আবার যদি অভিমান করে তার জন্য ভয়। আমরা জানি ভক্ত ভগবানকে দেখে ভয় করে, সম্ভ্রম করে। আজকে প্রেমের এমন চরিত্র, স্বয়ং ভগবান ভক্তকে দেখে ভয়ও পাচ্ছে, সম্ভ্রমও পাচ্ছে। কিরকম তার বিনয় করছেন ভক্তের কাছে। জগদানন্দে প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতী। জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের তেহ সে উপমা। জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেমধন। এইখানে একটি কথা আছে, জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, অর্থাৎ জগদানন্দ একটি প্রেম বিবর্ত বলে একটি গ্রন্থ রচনা করেছেন, আমাদের গৌরী মিশনে বুক স্টলে পাওয়া যায়। হ্যাঁ, সেই প্রেম বিবর্ত ছোট্ট একটি গ্রন্থ, আপনারা সবাই ক্রয় করে নেবেন। ওটা পড়লে আপনারা আনন্দ ধরে রাখতে পারবেন না, এত সুন্দর সুন্দর কথা রয়েছে।
জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেম ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায়াং জগদানন্দ তৈল ভঞ্জনং নাম দ্বাদশ পরিচ্ছেদ। আজকে আমরা আগামী দিন, মিউট বন্ধ করুন অর্পণ, অর্পণ মিউট বন্ধ করুন, ভিডিও বন্ধ করুন, ঠিক আছে। এখন দেখুন এইখানে একটি কথা আছে, কি বলছে, আজকের এই পর্যন্ত রইল জগদানন্দ এবং মহাপ্রভুর যে প্রেমের যে অপূর্ব আতিশয্য, সেটা আমরা শ্রবণ কীর্তন মুখে শ্রবণ করলাম সবাই। এখন এই কথাগুলি যে আজকের আমরা শুনলাম, এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন, যদি এর মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ। প্রেম বিবর্ত গ্রন্থটি কি আছে? প্রেম বিবর্তী গ্রন্থে জগদানন্দের সঙ্গে মহাপ্রভু যতদিন যত রকমের লীলাবিলাস করেছিলেন, সেই লীলাবিলাস স্বয়ং জগদানন্দ এবং মহাপ্রভুর মধ্যে যে সমস্ত লীলাবিলাস হয়েছে, যখন যেখানে যেমন হয়েছে, কোনো সিরিয়ালি তিনি বর্ণন করেন নাই। যখন যেদিন যেটা, যখন যার পরে যেটা ঘটেছে, উনি সেই সময়ে সেটাই তিনি বর্ণন করেছেন। ওই জন্য ওর মধ্যে ক্রম নেই, কিন্তু যখন যেটা ঘটেছে মহাপ্রভুর সঙ্গে লীলা, সেগুলো উনি ওই তার মধ্যে রেখেছেন। সেই আজকের যেমন একটা ভোজন লীলা আমরা শ্রবণ করলাম, প্রেমের একটা লীলা শ্রবণ করলাম, এইরকম মহাপ্রভুর সঙ্গে বারে বারে মহাপ্রভুর সঙ্গে প্রেম কলহ আদি এবং প্রেমের বিভিন্ন রকম লীলা তিনি সাক্ষাৎ যেটা চোখের সামনে দেখেছেন, এবং তার সঙ্গে যে সমস্ত লীলা করেছেন, সেগুলো তিনি ওই গ্রন্থের মধ্যে রেখেছেন। হরে কৃষ্ণ। আর কার কি প্রশ্ন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি প্রথম থেকে জয়েন করতে পারিনি লিংক না দেওয়াতে। এটা কত অধ্যায় আর কোন খণ্ডে সে একটু বলো। অন্তলীলা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ আজকের বিশ্রাম হলো। 5 দিন ধরে এই অধ্যায়টি আমরা শ্রবণ করলাম। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ হলো। আগামী কাল থেকে আমরা ত্রয়োদশ পরিচ্ছেদে প্রবেশ করবো। মহারাজ দণ্ডবোধ মহারাজ, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। কি নাম, কোথা থেকে বলছেন, কে বলছেন? এই অধম স্বপ্না। স্বপ্না, বলুন। সন্ন্যাস তো সন্ন্যাসী হয়, আবার ক্ষেত্র সন্ন্যাস বলা হয়েছে। ক্ষেত্র সন্ন্যাস মানেটা কি আমাকে একটু? ক্ষেত্র সন্ন্যাস মানে গদাধরকে শুধু কেবলমাত্র মহাপ্রভু ক্ষেত্র সন্ন্যাস দিয়েছিলেন। ক্ষেত্র সন্ন্যাস মানে গদাধর পণ্ডিত কোনোদিন ক্ষেত্র সন্ন্যাস অর্থাৎ ক্ষেত্র ধাম ছেড়ে কোনোদিন বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। মানে ক্ষেত্রের, ওই ক্ষেত্রের মধ্যে শ্রীক্ষেত্র শঙ্খতীর্থ পুরীধামে নীলাচলে তাকেই থাকতে হবে, ওর বাইরে যেতে পারবে না, এর নাম ক্ষেত্র সন্ন্যাস। আর কার কি প্রশ্ন আছে? মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। দণ্ডবোধ, প্রণাম মহারাজ, শ্যামপদ বলছি। হ্যাঁ বলুন। বলছি মহারাজ, সন্ন্যাসীদের বা বৈষ্ণবদের কি তেল ব্যবহার করা নিষিদ্ধ মাথায় বা গায়ে? তেল? হ্যাঁ, তেল। মহাপ্রভু স্বয়ং নিজের মুখে বললেন, সন্ন্যাসীর তেল গ্রহণ করা উচিত নয়, তাও আবার সুগন্ধি চন্দন তৈল। ধিক্কার, ধিক্কার, শুধু ধিক্কার নয়, পরম ধিক্কার। অতএব তৈল সন্ন্যাসীর পক্ষে গ্রহণ না করাই উচিত। গায়ে তৈলমর্দন কখনোই করা উচিত নয় সন্ন্যাসী। হরে কৃষ্ণ। আর কার কি প্রশ্ন? মহারাজ, একজন নাম বলবেন, কে কোথা থেকে বলছেন আগে বলবেন, তারপর প্রশ্ন করবেন। দক্ষিণ বারাসাত থেকে প্রতিমা রায় বলছি। হ্যাঁ প্রতিমা, বলো। মহারাজ, আমরা যে শ্রীক্ষেত্রে দর্শন করলাম পরমানন্দ পুরী কূপ, তাহলে ওই পরমানন্দ পুরী কূপে এই পরমানন্দ তো, মানে যে পুরীবাসী যে পরমানন্দ, তাই তো? একই তো? কোন পুরী? ওই যে আমরা শ্রীক্ষেত্রে দর্শন করলাম না পরমানন্দ পুরী পরমানন্দ কূপ, পুরীর দর্শন হলো, প্রশ্নটা কি? ওইটাই, ওই কূপটাই কি পরমানন্দ পুরীর তৈরি? বা ওইখানে তপস্যা করছিলেন, জলটা ভালো ছিল না? করেন নাই, আস্তে আস্তে। পরমানন্দ পুরী ওই কূপ তৈরি করেন নাই, ওই কূপের কাছে তিনি ভজন করতেন। ভোজন করতে, হ্যাঁ। মহাপ্রভু লীলাচ্ছলে এসেছেন,
জলটা পানের অযোগ্য, স্নানের অযোগ্য, তাই তিনি কৃপা করে লীলাবিলাস করবেন বলে জগন্নাথকে কেন্দ্র করে তিনি স্বয়ং পাতাল গঙ্গা দেবীকে তিনি ওখানে আবির্ভূত করিয়েছিলেন। এটাই আচ্ছা। ভগবানের লীলা। ওই আচ্ছা। পরমানন্দ পুরীকে পুরী গোস্বামী নিজে খনন করেন নাই, ওখানে হুম। তিনি ভজন করেছিলেন। হরে কৃষ্ণ। আর কার কি হরে প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? তাহলে এই পর্যন্ত হোক বিশ্রাম, নাকি আর কারো প্রশ্ন নেই তো? মহারাজ আরেকটা কথা জানার ছিল, কালকে যে পাঠে আমরা শুনলাম যে মহাপ্রভু 4 জায়গায় থাকেন, সচিমাতার রন্ধনে আর নিত্যানন্দের নর্তনে নর্তনে আর শিবাস পণ্ডিতের অঙ্গনে, আর একটা ভুলে গেছি, রাঘব ভবনে, রাঘব ভবন। আচ্ছা, হ্যাঁ পানিহাটি হ্যাঁ, রাঘব পণ্ডিতের গৃহে, সেখানে সবসময় রাঘব মহাপ্রভু ভবন। সেখানে বিরাজমান আছেন আজও। এইটা ভুলে গেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। আর কার কি প্রশ্ন? আজকের কতজন প্রবেশ করেছে? মহারাজ 110। 110। আচ্ছা, ঠিক আছে। আজকে মহাপ্রভুর কৃপায় নির্বিঘ্নে আমাদের সবগুলি দুটো ফোনের দ্বারা মোটামুটি ঢোকানো গেল, সকলকে প্রবেশ করানো গেল। এটা মহাপ্রভুর অপার করুণা, গুরুদেবের অপার করুণা। সবাই নিশ্চিন্তে ভালোভাবে সবাই বুঝতে পারছেন কথাগুলো? আজকে যে লীলা আস্বাদন হলো আপনারা সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ মহারাজ। হরে কৃষ্ণ। আচ্ছা, কে কথা বললে? স্বর্ণপ্রিয়া? আচ্ছা, আগে মহারাজ, ঠিক আছে। না না, ধন্যবাদ বলেছে। জগন্নাথ পূর্বজন্ম কি ছিলেন? পূর্বজন্ম বলছেন? বাংলাদেশ থেকে বলছি মহারাজ। নালাসুপার থেকে? বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ থেকে। কি হয়েছে বলুন? জগন্নাথ পূর্বজন্মে কি ছিলেন, কে ছিলেন? সত্যভামা। আমি তো বলে দিলাম, সত্যভামা। দ্বারকার মহিষী, কৃষ্ণের মহিষী সত্যভামা। অষ্টমহিষীর প্রধান মহিষীর মধ্যে একজন, প্রধানের মধ্যে উনি একজন ছিলেন, সত্যভামা দেবী। সেখানেও তিনি দ্বারকা কৃষ্ণের সঙ্গে এরকম মানে মান অভিমান সর্বদাই করতেন। আবার গৌরীলাতে তিনি মান অভিমান সব থেকে বেশি করতেন। যখন তিনি এই গৌরী যতদিন ছিলেন ততদিন এই মান অভিমান তিনি বেশি করতেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ মহারাজ। ধন্যবাদ মহারাজ। চল কতজন ধন্যবাদ বলছি। ধন্যবাদ মহারাজ।